এখন হচ্ছে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে হালকা পাতলা নাস্তা করে দেন হচ্ছে 40 টাকা দিয়ে লাঠি ভাড়া করে আমি আমার চন্দ্রনাথ পাহাড়ে ওঠার যাত্রা শুরু করলাম। সাথে আমার কিছু ছোট ভাই ব্রাদার অ্যাড হয়েছে। তো হচ্ছে শরীয়তপুর থেকে আসছে, বলতেছে যে নতুন আসছে, আমি তো এর আগে পরে আসছি, সেই কারণে ওদের নিয়ে উঠতেছি। আর বাদ বাকি যা হবে সবকিছু তো পুরো ভিডিওতে দেখতেই পারবেন, তো সবাই কানেক্টেড থাকে। এখন আসি হচ্ছে প্রথম যে মন্দির আছে যেটা দিয়ে উঠে, ওইটার বলা চলে মধ্যবর্তী একটা জায়গায়, এখানে রেস্ট করতেছি। যতবারই এখানে আসছি এই জায়গাটাতে রেস্ট করছি, আর বলা যায় মোটামুটি সবাই এই জায়গাটাতে এসেই রেস্ট করে। অনেকগুলো ধাপ পেরিয়ে এখন ফাইনালি আসি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের প্রথম যে মন্দিরটা আছে, হাতের বাম পাশ দিয়ে উঠলে সেই মন্দিরে দেখতে পাচ্ছেন। আর এখান থেকে সমুদ্রটা দেখা যায় একদম স্পষ্টভাবে, আর এই হচ্ছে সেই মন্দির। এখন হচ্ছে ওই যে প্রথম যে মন্দিরটা আছে সেটা দেখে আমরা হচ্ছে দ্বিতীয় মন্দিরের দিকে যাচ্ছি। দ্বিতীয় মন্দিরটা ঠিক ওই যে উপরে, ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে ওইটা। আর এখন হচ্ছে এই খাড়া সিঁড়ি বেয়ে উঠবো। আর পিছনে হচ্ছে সেই প্রথম মন্দিরটা, মানে আমরা হচ্ছে এদিক দিয়ে উঠছিলাম। সবসময় হাতের বাম পাশ দিয়ে উঠা হয়, আবার হচ্ছে ডান পাশ দিয়ে নামা হয়। এই হচ্ছে অবস্থা। আপনার কোনো বন্ধুকে যদি আপনি উচিত শিক্ষা দিতে চান, তাহলে তারে নিয়ে চলে আসবেন সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে। দেখেন কি পরিমাণে খাড়া, কি ভয়ঙ্কর রকমের খাড়া। আমি এই নিয়ে 4 বার, যতবারই আসছি বলছি যে আর পরের বার আর আসবো না, কিন্তু বারবার আমাকে টাইনা নিয়ে আসে এখানে। তো আপনাদের যাদের আপনার বন্ধুদেরকে পাস দেওয়ার নিয়ত আছে, এখানে নিয়ে আসবেন। প্রথমে ওই পিছনের মন্দিরটাতে উঠাবেন, তারপরে এদিক দিয়ে হচ্ছে মেন মন্দিরে উঠাবেন। জীবনটা দেখবেন তেজপাত হয়ে যাবে। দেখেন কি একটা অবস্থা, ওই যে কোথায় থেকে, ওই যে নিচে থেকে কি খারাপ হবে, সবাই উঠতেছে। আর এই হচ্ছে ভিউ, মাশাআল্লাহ কত সুন্দর। আমি চলে আসছি একা একা এই ভিউ উপভোগ করার জন্য। ওই যে ওইখান থেকে হেঁটে হেঁটে এই পর্যন্ত আসলাম। এখন হচ্ছে ওই যে উপরে, ওইখানে হচ্ছে রেস্ট নিব, দেন হচ্ছে এর উপরেরটায় উঠবো। আর একটা জিনিস দেখায়, ওই যে ম্যাঘগুলো দেখেন কত নিচে দিয়ে উঠতেছে, পাহাড়ের নিচে দিয়ে মনে হচ্ছে। আর আমরা হচ্ছে পাহাড়ের একেবারে ম্যাঘের উপরে। একটু আগে দিতে একটা ম্যাঘ গেছিলো, বাট ওইটার ফুটেজটা নিতে পারিনি। আজকে নিজের সাথে নিজে যখন অত্যাচারটা করতেছি, মানে আমার শরীর আমারে কখনো ক্ষমা করবে কিনা জানি না। গতকালকে হচ্ছে বৃহস্পতিবার, গতকালকে সারাদিন খুবই পেরেশানিতে ছিলাম। দেন হচ্ছে আজকে শুক্রবার, গতকালকে রাত্রেও ঘুমাই নাই, এক ফুটা ঘুমাই নাই। তারপরে 9 ঘন্টা ট্রেন জার্নি করে সারাক্ষণ দাঁড়ায় থাকে। এখন আবার ওই যে ট্রেকিং করে উঠলাম চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। এখন আছে মেইন মন্দিরটার এখানে এদিকে। আর প্রথমে আসছিলাম হচ্ছে ওই যে নিচে এদিকে। তো ওইখান থেকে হচ্ছে এদিক দিয়ে ট্রেকিং করে উঠে দেন হচ্ছে এদিক দিয়ে এসে তারপরে যে এখানে আসি। মানে ভিতরে এরকম এত পরিমাণে খারাপ লাগতেছে যা বলার বাহিরে। আমার প্রত্যেকটা শিরা উপশিরা একদম লাফাচ্ছে প্রচণ্ড লেভেলের। আর সাথে 2-3টা ছোট ভাই অ্যাড হয়েছে আমার সাথে, ওদের বাড়ি নাকি শরীয়তপুর, ওরা আমার সাথে ঘুরতেছে। তো ওদেরকে নিয়ে ঘোরাঘুরি করতেছি, ভালো লাগতেছে। কি চমৎকার ভিউ দেখেন, অসাধারণ ভিউ এখান থেকে। আর এইখান থেকে একদম সমুদ্র দেখা যায়। আর এটা হচ্ছে ওই যে প্রথম যেই সবার উপরে যেই মন্দিরটা আছে, নিচে বটতলা বলে এটাকে। আর এখান থেকে দেখেন কি সুন্দর ভিউ, একদম সমুদ্র সৈকত দেখা যাচ্ছে এবং সীতাকুণ্ড বাজার দেখা যাচ্ছে। আর এখন হচ্ছে আমরা এখান থেকে নেমে যাব। কি ভয়ঙ্কর সুন্দর রাস্তা দেখেন গাইস, ওই যে একদম নিচে পর্যন্ত মানুষ হেঁটে যাচ্ছে, ওই যে একদম ওই যে ওই পর্যন্ত। আর এদিক দিয়ে দেখেন কতটুকু পরে, মানে কি একটা অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, তবে খুবই মনোমুগ্ধকর। 2টা মন্দির ঘুরে হচ্ছে একটা জায়গা হচ্ছে বিশ্রাম করতেছি। আর 2টা মন্দির হচ্ছে এইদিকে, আর একটা হচ্ছে ওই যে ওইদিকে। আমরা এদিক দিয়ে উঠে এদিক দিয়ে উঠে দেন হচ্ছে এদিক দিয়ে নামবো। এবং হচ্ছে বিশ্রাম করতেছি। খুবই নাজেহাল অবস্থা রাস্তার, বৃষ্টি হওয়াতে এখানে খুবই পিছিয়ে। চন্দ্রনাথ পাহাড় ঘুরে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি। আর আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করছি। এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে আন্তরিক
ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজে কানেক্টেড থাকবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।